এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। দিদিরা রেডি হয়ে গেছে আর আজকে বাড়িতে চলে যাচ্ছে। আমাদের মনটা ভীষণ খারাপ আর সবচেয়ে বড় কথা বাবুর তো ভীষণ মন খারাপ। ও ভাবছে যে ওকে দিদিরা নিয়েই যাবে সঙ্গে করে, ওই জন্য মজায় মজায় ও বাইরে বেরিয়ে যাচ্ছে আর প্রিয়াংশুর হাতে তরোয়াল নিয়ে প্রিয়াংশুও বেরিয়ে যাচ্ছে। বাড়ির বাইরে থেকে যদি বাড়ির থেকে কেউ আসে তখন যখন চলে যায় মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তো আমি কি বলবো বুঝতে পারছি না। দিদিরা চলে যাচ্ছে এতটাই মন খারাপ লাগছিল, ভীষণই মন খারাপ লাগছে। এতে ওঠার পরে দিদিরা যখন চলে গেল বাবু তো 2 ঘন্টা থেকে একেবারে কান্না করেছে, বমি করে দিয়েছে। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু কুমড়ো শাক, এখানে আসার পরে কুমড়ো শাক তো খাওয়াই হয় না, আর বাড়িতে গেলে মাছ মাংস খেতে খেতে আর শাক খাওয়া হয় না। তাই আজকে একটু কুমড়ো শাকের ঝোল আর মাছ ভাজা করে নিয়েছি। আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে, এখন স্কুলে যাবে না, সেই জন্য বায়না করে বসে রয়েছে। ওখান দিয়ে ও গেটের কাছে গিয়ে বলছে আমি এখন স্কুলে যাব না। তো ওকে ফটাফট রেডি করিয়ে নিয়ে এই তো এসে গেছি স্কুলে। বাবুকে ছেড়ে দিয়ে আমি রুমে যাব। ভীষণ কান্না করছিল। আর এখন প্রায় 7টা বেজে গেছে। স্কুল থেকে এসেছে বাবু 2:30-এ, তো এসে নিয়ে ঘুমিয়ে পড়েছে খেয়ে। যেহেতু ভীষণ মন খারাপ, প্রিয়াংশুকে দেখতে পাচ্ছে না, মাসিমণিকে দেখতে পাচ্ছে না, তাই সন্ধ্যাবেলা বাবুকে নিয়ে একটু পিতামহের সঙ্গে চলে গেছিলাম স্ট্রিট ফুডের দোকানে। আর ওখানে গিয়ে একটু সামোসার চাটনি নিলাম আর ওখান থেকে ফটাফট করে চলে এসেছি গ্রোসারি। ফ্লিপকার্ট গ্রোসারি থেকে ফোন করেছিল ডেলিভারি বয় যে গ্রোসারিগুলো এসে গেছে, ওর জন্য ফটাফট করে রুমে চলে এসেছি। আর এই যে গ্রোসারিগুলো নিয়ে এসেছি, পুরো মাসের গ্রোসারিটা। তারপর রাতে প্রীতম বাড়ি থেকে আসার আগেই বলেছিল যে বৌদি আমাকে একটু আলু পরোটা বানিয়ে খাওয়াবে। তা আজকে রাতে আলু পরোটা আর আলুর দম করব। আর রাতের বেলায় বাবু একটা পার্সেল আনবক্সিং করছে। দেখুন পার্সেলটা ও অনেকক্ষণ থেকে চেষ্টা করছে আর আমিও দেখছি ওর পেশেন্সটা কতটা। তো আনবক্সিং করতেই পারছে না, প্যাকেজিংটা এতই গাম দিয়ে লাগানো ছিল, ও ঠিক করে খুলতে পারছে না। অবশেষে খুলে ফেলেছে। অনির মামা বন্ধ কর বাবা, বন্ধ কর, রাখো। পরোটার পুরের আলুটা একদম রেডি করে নিয়েছি আর মশলাটা কষিয়ে আলুর দমটাও ফটাফট করে নেব। আর আমরা এখন যেহেতু কম মানুষ, এতে অল্প করলেই হয়ে যাবে। এই যে আটাটা মাখানো হয়ে গেছে, ময়দাটা এখন আর বেশি খেতে ভালো লাগে না, এই জন্য আটা দিয়েই করছি আলু পরোটা। আর এই যে আমার রেডি হয়ে গেছে আলু পরোটা। বেলায় চলে গেছিলাম একটু পাশেই মুদিখানার দোকানে, ওখান থেকে একটু পাঁপড় একটু সিমাই এইসব নেওয়ার ছিল, কেননা আমরা গ্রোসারি নেওয়ার সময় এটা ভুলে গেছিলাম। আর এই যে বাবুকে ওর বাবা খুব বকা দিচ্ছে। তো ছেলেটা যেখানে সেখানে এত পরিমাণে জল ফেলছে, আর ওই যে আয়নাটার সামনে ওই প্লাইউডের উপরে জল ফেলে ফেলে প্লাইউডটা একদম উঠে যাচ্ছে। যে বকা শুনে বাবুর মুডটা খুব খারাপ হয়ে গেছিলো, ওই জন্য বাবুকে নিয়ে আমি একটু বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন ঘরে অনেকটা টাইমে আমরা ঘুরে এসেছি, ও খুব কান্না করছিল, ওর জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। শুভরাত্রি। আর এই দেখুন মায়া এখন কোথা থেকে একটা ডাইপার এনে নষ্ট করছে। বাই বাই।